বর্তমানে যারা ফেসবুকে অ্যাড দিচ্ছেন সবার একটাই কমন সমস্যা, সেল আসছে না। আগে আমরা যে কোনো একটা ইন্টারেস্ট দিয়ে বা অডিয়েন্স টার্গেট করে সেল পেয়ে যেতাম একটা কন্টেন্ট দিয়ে, সেখানে অনেকভাবেই ট্রাই করছি বাট সেল আসছে না। ই কমার্সে তো খুব দারুণ খুব বাজে অবস্থা। সো কেন এটা হচ্ছে, তো আজকে ভিডিওতে আমি জাস্ট কয়েকটা বিষয় ক্লিয়ার করব, আশা করি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। মূলত ফেসবুক অ্যাডটা আসলে কী? ফেসবুক অ্যাড হচ্ছে আমার প্রোডাক্টটাকে আমি আমার পজিটিভ অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করব। ঠিক আছে, অ্যাডটার মাধ্যমে আমার প্রোডাক্ট আমি প্রেজেন্ট করব যাতে কাস্টমার ইন্টারেস্টেড হয়ে আমার ওয়েবসাইটে এসে আমার প্রোডাক্টটা কিনে। এই তো কথা। এখন কেন আসলে সেলটা হচ্ছে না? আপনি পিক্সেল করেছেন, সার্ভার ট্র্যাকিং করেছেন, ওয়েবসাইট সব কিছু ঠিক আছে, বাট কোন জায়গাটা আসলে প্রবলেম হচ্ছে? বর্তমানে ফেসবুক এআই আসার পরে যেটা হচ্ছে যে ফেসবুকে আসলে আগের মতো ওই টার্গেটিংটা দিতে হয় না। এআই খুব ভালোভাবে বুঝতে পারে আসলে আপনার প্রোডাক্টটা কি, কার কাছে নিয়ে যেতে হবে। তাহলে এখানে প্রধান সমস্যাটা কোথায়? প্রধান সমস্যাটা হচ্ছে কন্টেন্ট। আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করি, আমার ধরেন হচ্ছে, আমি যদি বলি যে একটা প্রোডাক্টের কথা বলি, যদি আমি হেডফোনের কথা বলি, তাহলে আমি ইন জেনারেল আপনার একটা কন্টেন্ট করতেছি যে দেখা যাচ্ছে যে আমার হেডফোনে হচ্ছে আপনি ওয়্যারলেস হেডফোন, আপনি 2 ঘন্টা যাবত গান শুনতে পারবেন। তারপর হচ্ছে গেমিংয়ের জন্য আপনি এটা কাজ করবে, এটা এই প্লাস্টিক দিয়ে তৈরি, এটা ইম্পোর্টেড, সব কিছু ব্লা সব কিছু বললাম। তো একটা অ্যাকচুয়ালি আসলে কার কাছে যাবে? তা আমরা যদি আমাদের কাস্টমার এবাদতটা ঠিক করি, আমার অডিয়েন্স যদি হয় যে 18 থেকে 30 বা 35 বছর বয়স বা যারা আছে তাদেরকে, যা যদি গেমস খেলেন, যদি গেম না হয় তাহলে কী করে তারা হচ্ছে কম্পিউটারে কাজ করে, ফ্রিল্যান্স করে, তাদের জন্য আসলে আমি এই হেডসেটটা বিক্রি করব। তাহলে আপনার কন্টেন্ট হতে হবে ওই রকম 18 থেকে 35 বছর বা 30 বছর পর্যন্ত যারা আছে, যারা যদি ফ্রিল্যান্সে কাজ করে, তাদের হচ্ছে কাজ করার সময় হয়তো গান শুনতে হয় অথবা তাদের কাস্টমারের সাথে বা ভাইয়ের সাথে কথা বলতে হয়। তাহলে আপনি ওই অডিয়েন্সকে টার্গেট করে আপনি ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এখন কন্টেন্ট একটা হলে হবে না। প্রথমত হচ্ছে আপনি ওদের যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের হচ্ছে যে একটা ভালো একটা হেডফোন দরকার, যাতে নয়েজ ক্যান্সেলিং হেডফোন দরকার, সেটা তাদেরকে ক্লিয়ার করতে হবে। ওই পেইন পয়েন্টটা আসলে বোঝাতে হবে যে আপনি এই হেডফোনটা ইউজ করলে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। দেন হচ্ছে সেখান থেকে আপনার অ্যাডের মাধ্যমে যারা ফ্রিল্যান্স, ও জাস্ট হচ্ছে আপনি অ্যাড কপির মধ্যে কথাগুলো বলবেন যে এই প্রোডাক্টটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার তাদের জন্য, এবং হচ্ছে ভিডিও শুরুতে আপনি বলবেন যে এই প্রোডাক্টটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ফ্রিল্যান্সার। তাহলে কি, তাহলে ফেসবুক তো হচ্ছে অনেক অডিয়েন্সের কাছে আপনার একটা দেখাবে। সেই ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার আসলে যারা হুকড হবে, তারা দেখবে যে না আসলে অ্যাকচুয়ালি এই অ্যাড কপিতে বা এই প্রোডাক্টটাতে হচ্ছে ফ্রিল্যান্সারদের কথা দেখা যাচ্ছে, তখন ফ্রিল্যান্সাররা আসলে এই ইন্টারেস্টেড হবে। দেন আপনি তাদেরকে হচ্ছে রিটার্গেট করবেন। রিটার্গেট করার জন্য আরও অন্যান্য কন্টেন্ট করতে হবে। অর্থাৎ মূলত যেটা হচ্ছে যে ফার্স্ট অ্যাওয়ারনেস থেকে শুরু করে আপনি 4-5টা বা 10টা আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হতে পারে। আপনি অ্যাভাতারের প্রবলেমগুলো ফাইন্ড আউট করবেন। যদি 5টা বা 6টা প্রবলেম থাকে, সেই এক একটা প্রবলেম দিয়ে আপনি এক একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন। এক একটা কন্টেন্ট ক্রিয়েট করলে তাহলে দেখা যাচ্ছে যে সেই একটা কন্টেন্ট দিয়ে হুকড না হলো আরেকটা কন্টেন্ট দিয়ে হলে হবে। সবার সমস্যা কিন্তু ভাই সমান না। কেউ হচ্ছে ফ্রিল্যান্সার করার সময়, তার কম্পিউটার কাজ করার সময় গান শুনতে ভালোবাসে। ফ্রিল্যান্সার একটা সমস্যা হয়তো সে হচ্ছে তার যে বাইরের সাথে কথা বলতে হয়, নয়েজ ক্যান্সেলিং, যাতে কান গরম না হয়, তাহলে সেই ধরনের একটা কন্টেন্ট হতে পারে। সো এক এক ধরনের পেইন পয়েন্ট হতে পারে। সো আপনাকে এক এক ধরনের পেইন পয়েন্টের জন্য এক ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। সো আপনি যদি এইভাবে করে কাস্টমার পেইন পয়েন্ট থেকে যদি আপনি কন্টেন্টগুলো দেন, তাহলে আপনার একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি একটা অ্যাডসেট দিলেন কোনো সমস্যা না, বাট আপনি অ্যাড যদি 4টা দেন, 4টা কন্টেন্ট দেন, তাহলে দেখা যাচ্ছে যে সেই যে কোনো একটা কন্টেন্ট থেকে কিন্তু সেল হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা আগে কী করি, এখন কী করতাম, যেটা হচ্ছে যে আমরা একটা বা সর্বোচ্চ 2টা কন্টেন্ট দিতাম। তো দেখা যাচ্ছে 2টা কন্টেন্ট আসলে আমার টার্গেট কাস্টমারকে হুক করছে না। তো তাহলে সেখানে কীভাবে আপনার অডিয়েন্সগুলো ওয়েবসাইটে আসবে, সেখান থেকে কীভাবে সেলটা হবে? সো প্রধান যে বিষয়টা হচ্ছে, আপনি আপনার কাস্টমার এবাদতটা বুঝবেন, কাস্টমার কারা সেটা বুঝবেন। বোঝার পর আপনি তার পেইন পয়েন্ট ধরে কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন। দেন হচ্ছে আপনি সেই কন্টেন্টগুলো দিয়ে আপনি অ্যাড রান করবেন, এবং অ্যাওয়ারনেস কনসিডারেশনের জন্য একটা অ্যাড, তারপর রিটার্গেটের জন্য একটা অ্যাড দেবেন আপনি। তা আশা করি এইভাবে যদি আপনি কাজ করেন, আপনার যদি ই কমার্স বিজনেস থাকে বা আপনি যদি নতুন কোনো অ্যাডভার্টাইজিং শুরু করেছেন, আশা করি আপনার এই বিষয়টা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আগের মতো এখন আর টার্গেটিংটা প্রয়োজন না, আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেন।
জাস্ট হচ্ছে আপনি অ্যাডসাইডে গিয়ে কাস্টমার এইজটা অর্থাৎ অডিয়েন্সের এইজ আপনি যদি হয় 20 থেকে 30, 20-30 দিয়ে দেন, আর মেল ফিমেল সিলেক্ট করে দিন। যদি বোথ থাকে বোথ, আর যদি মনে হয় যে আমি হচ্ছে সারা বাংলাদেশ দেখাবো সারা বাংলাদেশ, আর যদি দেখাবো না আমি শুধু সিটি এরিয়াতে দেখাবো, তাহলে আপনি সিটি সিলেক্ট করে দেন। দেন হচ্ছে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, আপনি জাস্ট ব্ল্যাঙ্ক ছেড়ে দেন। ফেসবুক এআই অনেক স্মার্ট আমাদের থেকে, সে বুঝতে পারবে আসলে, সে কন্টেন্ট থেকে বুঝতে পারবে, সে অ্যাড কপি থেকে বুঝতে পারবে আসলে প্রোডাক্টটা কার জন্য, তখন সেই ওই টাইপের অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটাকে প্রেজেন্ট করবে। এখন সবার অ্যাডটা তো ফেসবুক সবার কাছে প্রেজেন্ট করছে, এখন যার কন্টেন্টটা ভালো, যে পেইন পয়েন্টটা বুঝতে পারছে, কাস্টমারকে সলিউশন দিতে পারছে, সেই কিন্তু আলটিমেটলি ওই কাস্টমারটা পাবে এবং ওই সেলটা পাবে। সো আশা করি বুঝতে পেরেছেন, আমি ট্রাই করেছি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য, কেন বর্তমান সেল হচ্ছে না, সেল না হওয়ার কারণটা আমি বললাম, এবং কীভাবে আপনি এটা সলভ করতে পারবেন সেই জিনিসটা বলে দিয়েছি। সো আশা করি ভালো লেগেছে ভিডিওটা, এবং নেক্সট টাইম আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমার কমেন্টে কমেন্ট করুন, কী ধরনের আরও ভিডিও পেতে চান সেটা লিখে জানান, এবং আমি আশা করবো ইনশাআল্লাহ রেগুলার ভিডিও বানানোর জন্য। আমি যে জিনিসটা জানি সেটা আপনার সাথে শেয়ার করব। ধন্যবাদ।